নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও ভীষণ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি পাকুমের অন্নপ্রাশনের দিনের ব্লগটা। ওই দিন সকালে প্রথমে আমি আর ওর বাবা গিয়েছিলাম পাড়ার মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে এসে আমরা বসেছিলাম নান্দিমুখে, কিন্তু ওই সময় যেহেতু আমরা দুজনেই মেয়েকে নিয়ে বসেছিলাম, তার জন্য ভিডিওটা আর কেউ করে দেওয়ার ছিল না। এখন পাকুমকে যে জামাটা পরিয়ে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, সেই জামাটা আমি একজনের ফেসবুক পেজে দেখেছিলাম, কিন্তু তাও যখন ওকে আমি অর্ডার করতে গেলাম, সে আর আমার অর্ডারটা নেয়নি। তার জন্য আমি একটা লোকাল দিদির কাছে এই জামাটা কাটিয়ে নিয়ে এসেছি। আর তারপর যে ফুলের কাজটা দেখছেন, ওই কাজটা ওর বাবা নিজের হাতে করে দিয়েছে। আর দাদুর কোলে বসে ভাত খাওয়ার জন্য ওর জন্য না শাড়ি কিনিনি, জানেন তো, যদি শাড়ি পরেও বিরক্ত হয় সেই জন্য একটা সুন্দর দেখে ব্লাউজের পিস ছিল মামনির কাছে, সেটা দিয়ে পুরো একদম একটা বেনারসির মতো দেখতে জামা কাটিয়ে নিয়ে এসেছি। আর ওর মাথায় যে মুকুটটা দেখছেন, এটা না ওর বাবা তার বন্ধুর দোকানে থেকে নিয়ে এসেছিল, সাথে একটা হেয়ার ব্যান্ডও এনেছিল। তারপর আমি হেয়ার ব্যান্ডটার সাথে মুকুটটা দিয়ে ভালো করে সেলোটেপ এঁটে ওর মাথায় পরিয়ে দিয়েছি। আমাদের তো প্রায় 7 বছর আগে বিয়ে হয়েছিল। তখন না আমাদের বিয়ের সময় এত ভালো ক্যামেরাম্যান, এত মেকআপ বা এই পেছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে অতটা আমরা বুঝতাম না, আর অত কিছু করাও হয়নি। তাই আমাদের খুব ইচ্ছে ছিল পাকুমের অন্নপ্রাশনটা যতটা সম্ভব করার ততটাই করব। ও হওয়ার আগে থেকেই আমাদের মধ্যে অনেক রকম প্ল্যান ছিল, যে আমাদের ছানা হলে তার অন্নপ্রাশন কেমন হবে, কিভাবে সাজাবো, কি করব, সবটাই। এমনকি ওর জামা কাপড়ের সাথে ম্যাচিং করে আমরা আমাদের জামা কাপড়ও কিনবো। সেই মতো আমি ওর গায়ে হলুদের জন্য ওর সাথে ম্যাচিং করলে হলুদ, লাল হলুদ কাপড়, আর ও খেতে যখন বসবে লাল জামা পরে সেই সময় এর সাথে ম্যাচিং করে আমি একটা লাল শাড়িও কিনে নিয়েছিলাম। এমনকি জানেন তো, পাকুমের এই অন্নপ্রাশনের আগে আমি প্রায় 13টা মতো ব্লাউজ কাটিয়েছিলাম আর 5খানা শাড়ি কিনেছিলাম। তারপরে কোনটা কখন পরবো না পরবো, কত জল্পনা, কত কল্পনা। জানেন তো, ওর অন্নপ্রাশনের 2 মাস আগে থেকে আমি আর ওর ঠাকুমা কতবার যে বাজারে গিয়েছি আর এসেছি তার কোনো ঠিক নেই। প্রায় দিন আমরা বাজারে যেতাম, কোনো দিন ব্লাউজ, কোনো দিন শাড়ি, কোনো দিন গয়না, এইসব করে করে বেরিয়েছি। তখন অবশ্য পাকুমকে ওর বাবার কাছে রেখে যেতাম। একদিন জানেন তো কি হয়েছে, ওর বাবা না ভীষণ রেগে গেছিলো আমাদের ওপরে। সেই দিন ওকে খাইয়ে দাইয়ে ওর দুধ যা যা লাগবে সব গুছিয়ে ওর বাবার কাছে দিয়ে গেছিলাম। আমাদের ফেরার কথা ছিল 4:30, কিন্তু এত দেরি হয়ে গেছিলো সেই দিন, আস্তে আস্তে আমার প্রায় 5:30 বেজে গেছিলো। ব্যাস, ওর বাবা তো ভীষণ রেগে গেছিলো, আমাকে রাগ দেখিয়ে আমার সাথে কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। এমনকি আমরা যে কি কি কিনে নিয়ে এসেছি সেটাও দেখতে চাইনি পর্যন্ত। ওর দাদু ঠাকুমাকে তো গোল্ডের যা জিনিস গিফট করেছে, তার সাথে সাথে ওর ঠাকুমা এক রূপোর চামচ আর বাটি দিয়েছে। ওর ঠাকুমার খুব ইচ্ছা প্রতি বছর জন্মদিনে ওই রূপোর চামচ বাটিতে করেই যেন ওকে আমি পায়েস খাওয়াই। এই যে এখানে যে ছবিগুলো দেখছেন না, এই ছবিগুলো প্রতি মাসে আমি আর ওর বাবা মিলে বাড়িতে ওর একটা করে ফটোশ্যুট করতাম। সেখান থেকে যে বেস্ট ছবিগুলো ছিল সেগুলো নিয়ে ওর দাদু প্রিন্ট করে নিয়ে এসে এখানে সাজিয়ে দিয়েছে। আর এই যে পাকুমকে নিয়ে বসার জন্য যে স্টেজটা দেখছেন, এইটার পেছনেও না একটা স্টোরি আছে। এই স্টেজটা যে কিসের হবে সেটা নিয়ে ওর দাদু আর আমার একদিন তো প্রায় মতবিরোধ লেগেই গেছিল। আমি বলছিলাম ফুলের, দাদু বলছিল না বেলুনের। দিয়ে শেষ পর্যন্ত ঠিক হলো যে এমন একটা স্টেজ বানানো হবে যেটাতে ফুল আর বেলুন দুটোই থাকবে। যেহেতু ওর দাদুর প্যান্ডেলের বিজনেস, তাই ওর দাদু নিজের পছন্দ মতো মনের মতো করে সব কিছুটা সাজিয়েছিল। আমাদের অনুষ্ঠানটা না বাড়িতে হওয়ারই কথা ছিল, জানেন তো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যান হচ্ছিল তাতে বাড়িতে না জায়গা হতো না, সেই জন্য শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা লজেই করতে হলো। জানেন তো, প্রতিবার আমি যখন কোনো অনুষ্ঠানে যাই আমি আমার বান্ধবীর কাছে সাজি, কিন্তু পাকুমের অন্নপ্রাশনের সময় সেই বান্ধবী আর আসতে পারলো না। ও ওর বরের সাথে ব্যাঙ্গালোর চলে গেছে। তাই আমি আরও একজনের সাথে যোগাযোগ করে তার কাছেই মেকআপটা করেছিলাম। আমার বান্ধবী থাকলে আমাকে আর বলতেই হতো না যে ঠিক আমাকে কীরকম করে সাজলে মানাবে, ওর মনের মতো করে ঠিকঠাক করে আমাকে সাজিয়ে দিত। যেহেতু যার কাছে আমি সেজেছি সে নতুন, তাই তাকে আমাকে ভালো করে বুঝিয়ে দিতে হচ্ছিল ঠিক আমার কোনটা পছন্দ আর কোনটা পছন্দ নয়। অনুষ্ঠান প্রায় শেষের দিকেই, এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এখানে ম্যাক্সিমাম সবাই বাড়ির লোক। এতদিনের এত প্ল্যানিং, এত কল্পনা সব আজকে সমাপ্ত। একটু আনন্দও হচ্ছে, তার সাথে প্রচুর মন খারাপও করছিল। যে কোনো জিনিসটা না হবে হবে, আসবে আসবে, এটার যে আনন্দ হয়ে গেলে বা সেই দিনটা চলে গেলে আর সেই আনন্দটা থাকে না। কোথা থেকে যে দিনটা পেরিয়ে যায় আর বোঝাই যায় না। অন্নপ্রাশনটা কেমন আনন্দ কাটলো? প্রচুর আনন্দ করেছে। তোমার মেয়ে কেমন সার্ভিস দিয়েছে? মেয়ে তো অসাধারণ, সবাই তো একবার এক ডাকে সুনাম করেছে
যে মেয়ে খুব শান্ত মেয়ে, লক্ষ্মী মেয়ে, একদম কান্নাকাটি করে না, এখনো যেমন জেঠুর কোলে দাঁড়িয়ে আছে ওখানে। তারাও দেখাই জেঠুর কোলে আছে কই ওই কই ওই যে জেঠুর কোলে খেলা করছে এখন, ঠিক আছে, ওর কোনো ব্যাপারই না। হ্যাঁ এরপর খেতে খেতে আমি না আর বাকি খাবারের ভিডিও করতেই ভুলে গেছিলাম। সব থেকে আনন্দের ব্যাপার, এই সারাদিনের এত বড় অনুষ্ঠানটা আমার মেয়েটা কোথাও কোনো বিরক্তি দেখায়নি। যে কোনো গেস্টের কাছেই হাসি মুখে তার কোলে চলে যাচ্ছিল। বলে না, মা বাবার নিজের ইচ্ছা পূরণ না হলে সেই শখটা সন্তানের মধ্যে দিয়ে মা বাবা পূরণ করতে চায়। আমাদের জন্য এই দিনটা সত্যি একদম সেই রকমই দিন ছিল। আমাদের বিয়েতে ভিডিও ক্যামেরা আছে, কিন্তু সেরকম ভালো স্টিল ফটো বা কোনো ফটো অ্যালবাম নেই। পাকুমের অন্নপ্রাশনে অ্যালবামটা আমরা রেখেছি, যাতে সারা জীবন ওই ছবিগুলো থেকে যায়। ও বড় হলে ওর স্মৃতির পাতায় সেগুলো যেন দেখতে পায়। হয়তো ও যখন বড় হয়ে যাবে, আজকে যারা ওর সাথে আছে তারা সবাই নাও থাকতে পারে, কিন্তু এই অ্যালবামে তারা সারা জীবন থেকে যাবে, যাদেরকে পাকুম দেখবে এবং চিনতে পারবে। ও আর একটা কথা তো বলাই হয়নি, পাকুমের দিল্লির দিদি ওর অন্নপ্রাশনে আসতে পারেনি, তাই এই সাইকেলটা ওর দিদি ওখান থেকেই পাঠিয়ে দিয়েছে ওর জন্য। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবেন, আর সাথে একটা লাইকও করে দেবেন। আর যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।